হ্যাঁ, রেডি হয়ে গেছি। সানডে বেরিয়েছি, ম্যাডামকে নিয়ে যাবো একটা জায়গায়। এখন ম্যাডামের বাড়ি যাচ্ছি। জানি না ম্যাডাম রেডি হয়েছে কিনা, একটা টাইম আছে, সে টাইমের মধ্যে পৌঁছাতে পারলে হয়। পরশুদিন পুষ্পা ট্যুরে গিয়ে নিয়েছি। এবছর লাস্টের দিকে ম্যাডাম খুব মুড়েই আছে যে বছরটা শেষ হবে পুরো ঘুরে ঘুরে এক এক দিন এক একটা জায়গায় যাবো। আজকে তো আর একটা জায়গায় যাচ্ছি। সেদিন মুভি দেখতে গেছিলাম, ভিডিও করতে পারিনি, কারণ খুব শর্ট টাইম ছিল আমাদের কাছে, খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে, তো একদম পাইনি। তো আজকে যেখানে যাচ্ছি সেখানে তো ভিডিওটা করবো, স্টার্ট তো করে দিয়েছি। চুলের অবস্থা খুব খারাপ, টুপিটা পরেছিলাম তো তো চলুন দেখে ম্যাডামের বাড়িতে যাই, ম্যাডামকে নিই, তারপর দেখছি। চলে এসেছি, ম্যাডাম রেডি হয়ে গেছে, আমাদের সাথে ওর মাও যাবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি জানি, আমার আগে আপনারা ঘুরে এসেছেন, আমাদের আজকে সুযোগ হয়েছে তো আমরা আজকে যাচ্ছি। তো যেখানে যাচ্ছি সেখানে দেখাবো, তাই তো? বলে দেবো কোথায় যাচ্ছি? না, বলা যাবে না, আমরা গিয়ে সবই দেখাবো, বাট ভিডিওটা পুরো দেখতে হবে, তাই তো? ম্যাডামকে ভালো লাগছে? আমাদের একটু জানতে অজান্তে একটু ম্যাচিং হয়ে যায়, কী করে হয় জানি না, একটু ম্যাচিং হয়ে যায়, তাই না? তো চল যাই, লেট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। চলে এসেছি মনে হয়, এসে গেছে, প্রায় চলে এসেছি। বাস থেকে নেমে গেছি, হাঁটা চলা শুরু করে দিয়েছি। তো আমরা এখন ঢুকে গেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে যাবো না, প্রিন্সেপ ঘাট থেকে অন্য জায়গায় যাবো। ও প্রিন্সেপ ঘাট দিয়ে ঢুকিয়ে দিয়েছে। ও যা রাস্তা চেনে না, আমি আমার বাড়ির গলিও চিনতে পারবো, তাই না? তো সুন্দর নৌকা, শীতের সময় আমরা যেখানে হচ্ছে সেখানে এরা জলে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ম্যাডাম পালালো। শিব ঠাকুরের মন্দির, সুন্দর। বাবুঘাট চলে এসছি, এই আরতি দেখার জন্য এসছি। সবে দেখুন সব সাজানো হচ্ছে, আর এখানে এসে দেখতে পেলাম এই জিনিসটা, পার্টি হচ্ছে ওখানটা, পার্টি তো খুঁজে পাচ্ছি না, বন্ধুদের সাথে এসে। আর এই ফোন করছে, হয়তো সে ফোন তুলবে, দেখা দেবে, তুলবে না তো, বন্ধুদের বন্ধু বান্ধবদের সাথে। হ্যাঁ, যদি গার্লফ্রেন্ডটাকে ধরি না ফোন, হ্যাঁ সে আমাদের সামনে এসে বলছি ফোন তুলবে না, ও ডিস্টার্ব করবে। তো আমরা যেটা এসেছি তার জন্য রেডি হচ্ছে, রেডি হোক, ম্যাডামের 2-4টে ফটো তুলে দিলাম। ঘাটের পাশেও একটা মন্দির আছে, খুব সুন্দর, মা সন্তোষী মায়ের মন্দির, সেটাও আমি একটু তুলে নিলাম। এবার সব ব্রাহ্মণরা আসার মানে ওনাদের জন্য সব যোগাযান্তি করে দিয়েছে, ওনাদের যারা হেল্প করে তারা। আর আস্তে আস্তে ব্রাহ্মণরা আসছে, আর ওখানে বসে থাকা কিছু মানে মানুষ, পাবলিকদের নিয়েই ওনারা গঙ্গা পুজো করে। তো ওনারা ওনাদের মানে সামনে যারা বসে হয়তো ওই সাইডে চেয়ারে, তাদের দিকেই দেখুন ওখানে কটা লোক দাঁড়িয়েছে গঙ্গার কাছে, ওনাদেরকে ওনারা চুজ করেছে, নিয়েছে পুজো করার জন্যে। তো বেশ ভালো যে নর্মাল যারা ঠাকুর ওখানে আরতি দেখতেছে তাদেরকে নিয়েই তারা পুজোটা করছে, খুব ভালো লাগলো। আর এই যে সব ব্রাহ্মণরা আস্তে আস্তে সব চলে এসে, ওখানে 11খানা মানে ওনাদের সিট করা আছে, ওখানেই ওনারা দাঁড়িয়ে পুজো করে। এবার ওই যে 11 জন পুজো করেন তাদেরকে হেল্প করার জন্য আরও 11 জন ছেলেরা আছে হেল্প করার জন্য। বেশ ভালো, আর ভালোই লোকজন হয়, মানে জিনিসটা ভালোই। আর সচরাচর দেখুন ওই যে ভেতরে বসে দেখার মতন পজিশানও করে দিয়েছে, যে দাঁড়াবে, যে বসবে। এবার শুরু হবে।
সব হলুদ হাঁসের দল জয় हर महादेव। देखिए जयकारा लगाने का मतलब ये नहीं कि आए जयकारा लाइन चलेगा। किसी भी पूजा में आरती में संगीत में हिस्सा लेना ही जयकारा कहलाता है। तो जयकारा ऐसे लगेगी कि भीतर पता चले कि आरती पूजा हो रही है। দেখা হয়ে গেছে, বাসের জন্য দাঁড়িয়ে আছে, ও ট্রেনে যাওয়ার জিদ করছিল, আমি বাসে নিয়ে ট্রেনে যেতে দিল না। ট্রেনে খুব ভিড় হবে এখন, হ্যাঁ তো বলেছে। বাসের জন্য দাঁড়িয়েছি, বাস কখনো আমি যাই না, বাট খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লাগছে, আমার হাত ঠান্ডা হয়ে গেছে। দেখি কখন বাড়ি যেতে পারি, বাড়ি চলে যাচ্ছি, যদি আর হয় না ভিডিও পাওয়া যাবে। তো বাই, গুড নাইট। আমাদের বাবুঘাট আসা আর আরতি দেখা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।